না, আমাকে একটা তোমরা কথা ক্লিয়ার করে বলো, তোমাদের কি লাগবে? ট্রেন ব্লগ, রিভার ক্রসিং, খাওয়া দাওয়া, গ্রামের প্রকৃতি, সাইডে পুরোই ধান ক্ষেত আর ওই সাইডে ফিশারি, গ্রামের সবুজ ধান ক্ষেত, আর কি প্রাকৃতিক সৌন্দর্য। আর এই সব কিছুই মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগ শুরু হচ্ছে আমার শহর কর্ণগড় থেকে। আজকের এই ট্রেন জার্নি শহর থেকে গ্রাম, আর এই ট্রেন জার্নিতে আপনারা দেখতে পেয়ে যাবেন গ্রাম বাংলার অপরূপ কিছু দৃশ্য, আর থাকবে কিছু রোমাঞ্চকর মুহূর্ত। তাই এই গ্রাম বাংলার পরিবেশ দেখতে আমি চলেছি পূর্ব মেদিনীপুরে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানি অসংখ্য অসংখ্য স্বাগতম। তো আজ আমি যাচ্ছি আমার মামা বাড়িতে। আমার মামা বাড়ি হচ্ছে কেশবপুরে, মানে তমলুকের পরে স্টেশন। তাই সেই যাত্রাপথের দৃশ্য খুবই সুন্দর হয়। তাই আজ এই ভিডিওতে তোমাদের দেখাবো সেই যাত্রাপথের বিভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য, এবং মামা বাড়ি পৌঁছে আর তোমাদের দেখাবো ফিশারিতে কীরকমভাবে মাছ চাষ করা হয় এবং কীভাবে ফিশারির সৌন্দর্য দৃশ্য সেটা তোমাদের সাথে ফুটিয়ে তুলবো, এবং গ্রামের দৃশ্য কীরকম হয় সেটাও তোমাদের ফুটিয়ে তুলবো। তাই আজকের এই থাম্বনেইলের টাইটেল হচ্ছে শহর থেকে গ্রাম। তো তোমাদের দেখাচ্ছি গ্রামের পরিবেশ, আর এই বর্ষার দিনে, মানে বর্ষার ঠিক শেষ, শরতের আকাশের শুরু, তো সেই দৃশ্য তোমাদের সামনে ফুটিয়ে তুলবো। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর সাপোর্ট করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। তো চলো একবারে দেখা হচ্ছে ট্রেনের মধ্যে উঠে। গাইস, ট্রেন চলছে তার নিজের গতিতে, আর এখন সামনে আসছে কোলাঘাট, মানে কোলাঘাট ব্রিজ, যেটা রূপনারায়ণ সেতুর ওপর অবস্থিত। চলো দেখে নেওয়া যাক। এখন আমরা আছি পাঁশকুড়া স্টেশনে। পাঁশকুড়া স্টেশন ছাড়ার পর আর 5টা স্টেশন থাকবে। গাইস, চারদিকের দৃশ্যটা দেখো জাস্ট, চারদিক পুরোই সবুজ ধান ক্ষেত, আর তার পাশ দিয়ে ট্রেন ছুটে চলেছে। ধান ক্ষেতের মধ্যে জল জমে রয়েছে, বৃষ্টি হচ্ছে, একটু মেঘলা ওয়েদার, সেই জন্য দেখো চকচক করছে জলগুলো, তোমরা বুঝতেই পারছো। দেখো ধান ক্ষেতটা দেখো পুরোই সবুজ একদম, আহা, দেখেই মন পুরো প্রাণ ভরে যাচ্ছে। তোমরা যদি একটু শহরের কনক্রিটের বেড়াজাল থেকে বেরিয়ে এসে গ্রামে দুদিনও থাকো, তোমাদের মন একদম শান্তিতে ভরে যাবে। আমাদের ট্রেনটা এই সময় একটু ধীর গতিতে চলছে, কিন্তু বাইরের দৃশ্য কিন্তু এখনও অপরূপ সুন্দর। বাইরের দৃশ্য দেখে আপনাদের মন তো ভরে যাবেই, সে ট্রেন আসতে চলুক কি জোরে চলুক। ট্রেন একটু আগে 100 স্পিড ধরেছিল, কিন্তু এখন সেটা 60-70-এ চলে এসেছে, আরও কমছে স্পিড। সামনে দিয়ে মালগাড়ি পাস হচ্ছে, সেই জন্যই মনে হচ্ছে ট্রেন একটু আস্তে করেছে। এখন যে স্টেশনে ট্রেন ঢুকছে তার নাম হলো নারায়ণ পাকুড়িয়া মোড়াইলো, যেখানে ট্রেনের হল্ট হচ্ছে 1 মিনিট। আর এইটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের একটা ছোট্ট স্টেশন। আচ্ছা, এখন তোমাদের একটা কথা বলি,
ট্রেন তো আমাদের ঠিক গতিতেই এগোচ্ছিল, কিন্তু এই নারায়ণ পাকুড়া মোড় পর থেকে ট্রেনের গতি একদমই সীমিত করে ট্রেনকে থামিয়ে দেওয়া হলো। কারণটা কি? আরে মুন্ডুগুলি কি দেখিস, ট্রেন স্টেশনে আটকে গেছে, সান্দাকফু স্টেশনে ট্রেন আটকে গেছে, বুঝতে পারছি না, কিছু বোঝা যাচ্ছে না। এবং অবশেষে খোঁজ খবর করে জানতে পারলাম যে ট্রেন আসার সময় রাস্তার মধ্যে যে গেট ফেলে দেয় সেই গেটটারই কিছু প্রবলেম হয়েছে, সেই জন্য গেটটাকে চেঞ্জ করার জন্য ট্রেনকে দাঁড় করিয়ে গেট চেঞ্জ করা হচ্ছে। আর এমনিতেই ট্রেন হাওড়া স্টেশন থেকে 1 ঘন্টা দেরিতে ছেড়েছিল, আর সেই 1 ঘন্টায় এখন দাঁড়িয়েছে 1.5 ঘন্টায় এইসব প্রবলেমের জন্য। মানে যেখানে পৌঁছে যাওয়া ট্রেন কথা 2.5 ঘন্টার মধ্যে, সেই ট্রেনই পৌঁছচ্ছে 4.5 ঘন্টা 5 ঘন্টায়। ট্রেন তার সময় মতো ছাড়বে, কিন্তু খাওয়া ছাড়লে তো চলবে না, তাই নিয়ে নিয়েছি ঘুগনি, যা দাম পড়েছে 10 টাকা। তারপর আমরা কিভাবে মামাবাড়ি পৌঁছলাম সেই পর্বটা নিয়ে সেকেন্ড পার্টে আবারও আসছি, আর তার সঙ্গে আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের পূর্ব মেদিনীপুরের সৌন্দর্য, যেখানে আপনাদের দেখাবো ফিশারি এবং তার সঙ্গে সঙ্গে আরও সুন্দর সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য। তো দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকমই ব্লগ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে বাংলা কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই দুষ্কর হয়ে পড়বে, তাই আপনারা অবশ্যই সাপোর্ট করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরে নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। নেক্সট পার্ট কামিং সুন।